প্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 7 অক্টোবর মঙ্গলবার। দক্ষিণবঙ্গে আসতে পারে প্রবল বৃষ্টি। আগামী 24 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। কোন কোন শহরগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টি হবে, উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, কবে বর্ষা বিদায় নিতে পারে, সবকিছুই থাকছে প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবে। আমরা দেখতেই পাচ্ছেন দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কবার্তা। বিভিন্ন জেলায় এবং শহরগুলিতে বজ্রপাত লক্ষ্য করতে পারছি। চন্দননগর, কলকাতা থেকে শুরু করে উলুবেড়িয়া, তমলুক, মিছিলপুর, গোসাবা সমস্ত অঞ্চলেই আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তো এই মুহূর্তের উপগ্রহ চিত্র কি আছে সেটা আপনাদের কাছে সেটা তুলে ধরব। দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয়েছে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, বরিশালের দিকে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। মাথাবেড়িয়ার দিকে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। কলকাতা, বোলাহাট থেকে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতে। এখানে পেশারগঞ্জ, নামখানা, হলদিয়া, তুমলুকে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। ভারী বাজ পড়ার সতর্কবার্তা রয়েছে, সাবধান থাকবেন এবং সতর্ক থাকবেন। বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ কোনো জেলায় কোনো সতর্কবার্তা নেই। ইতিমধ্যে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয়েছে, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। জায়গায় জায়গায় বিক্ষিপ্ত হয়ে বৃষ্টি চলছে। উত্তরবঙ্গের আবহাওয়া পরিষ্কার রয়েছে, আবহাওয়ার উন্নতি হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। আবার কবে থেকে বর্ষা বিদায় নিতে পারে, কোন কোন দিন বৃষ্টি হতে পারে সেটা আপনাদের কাছে তুলে ধরবো। আজকে আমরা লক্ষ্য করতে পারছি মিছিলপুর, পান্ডুয়া, চাকদা, কৃষ্ণনগর, করিমপুর পর্যন্ত বজ্রগর্ভ মেঘের সৃষ্টি। গোপীনাথপুর থেকে শুরু করে ঢাকা, বাংলাদেশ, ফরিদপুর, মায়ারীপুর, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, তমলুক সমস্ত অঞ্চলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। বা বিষ্ণুপুরে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি, মিছিলপুরে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। সমস্ত অঞ্চলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকবে বন্ধুরা। তারপরে আস্তে আস্তে এই বৃষ্টিপাত উপর দিকে উঠবে। দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, তারপরে শান্তিপুর, সিউড়ি, তারপরে যে কুরুলিয়া, বাঁকুড়া সমস্ত অঞ্চলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। বোলপুরও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। বিভিন্ন জেলায় আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। মঙ্গলবার, বুধবারও আমরা মাঝারি বৃষ্টিপাত পেতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাগুলোতে, আমি আবারও বলছি, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বন্ধুরা। আগামীকাল আজকে এবং কালকে বৃষ্টিপাত হবে। তারপরে আস্তে আস্তে 9 তারিখ থেকে বৃষ্টিপাত কমতে শুরু করবে। ছোট একটা সাইক্লোনিক সার্কুলেশন থাকবে, এর প্রভাবে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণে বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে। উত্তরবঙ্গে কোনো বিপর্যয়ের কোনো সংকেত নেই। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা এখন পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি না। সাবধান থাকবেন, তাও সতর্ক থাকবেন, প্রতিনিয়ত আপডেটগুলো দেখতে থাকবে। ইতিমধ্যে আমরা দেখতে পেলাম আগামী 4-5 দিন জন্য বৃষ্টির সতর্কবার্তা, যে শুধু তার মধ্যে 2 দিন বৃষ্টি হতে পারে, আজকে এবং কালকে, তার পরশুদিন মঙ্গল, বুধ, বৃহস্পতিবার, শুক্রবারে হালকা বৃষ্টি, তারপর শনিবার থেকে আস্তে আস্তে বৃষ্টি কমতে শুরু করবে। এবার আপনাদের কাছে বৃষ্টির পরিমাণটা তুলে ধরি। এটা হচ্ছে অনেকটা গুরুত্বপূর্ণ আপডেট, এটার মধ্যে সহজে আমরা জানতে পারবো। দেখুন, 10 তারিখ পর্যন্ত সবুজ যেখানে আছে সেখানে আমরা 1 থেকে 2 ইঞ্চি বৃষ্টিপাত পাচ্ছি। 12 তারিখ পর্যন্ত এটা বৃষ্টিপাত 1 থেকে 64 ইঞ্চি পাচ্ছি। 1.63-64 পাচ্ছি। তার মানে ধরে রাখুন 15 থেকে 20 মিলিমিটার। এবার বৃষ্টিপাত পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর হলেও এদিকে ধুবড়ীগড়, আসাম, জোরহাট, তেজপুর থেকে শুরু করে বগুড়াহাট, হজাই, স্কুল থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টিপাত হবে হালকা মাঝারি। কিন্তু আসামে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। যে আমাদের যে ধুবড়ীগড় রয়েছে, জোরহাট রয়েছে, তেজপুর রয়েছে, হজাই রয়েছে, ডিমাপুর রয়েছে, গুয়াহাটি রয়েছে, এই সমস্ত অঞ্চলে মোটামুটি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো। এবার রবিবার থেকে 21 তারিখ পর্যন্ত দেখবো কোনো বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। দেখুন, পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে গেল আবহাওয়া। এবার কিন্তু বর্ষার বিদায়, টাটা, ধন্যবাদ বর্ষাকে। বর্ষার বিদায়কালে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতটা একমাত্র হায়দ্রাবাদ থেকেই থাকবে। তারপরে আস্তে আস্তে কমতে শুরু করবে। গোটা ভারতবর্ষ থেকে বর্ষার বিদায় নেবে। কোনো ল্যান্ডস্লাইড, কোনো ঘূর্ণিঝড়, কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ার এখন সম্মুখীন হতে হবে না এই বছর অন্তত। দেখা যাক কি হয়, আবহাওয়ার পরিস্থিতি কি থাকে। প্রতিনিয়ত আপডেটটা দেখবেন এবং সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবে। আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বঙ্গোপসাগরে মেঘ থাকবে। প্যাসিফিক ওশানও মোটামুটি মেঘ রয়েছে। এটা হচ্ছে প্যাসিফিক ওশান, এটা হচ্ছে আরব সাগর, এটা হচ্ছে বঙ্গোপসাগর। ঠিক আছে, আপাতত কোনো সাগরেই কোনো ঘূর্ণিঝড় আমরা লক্ষ্য করতে পারছি না বন্ধুরা, এটা একটা ভালো খবর। আর মোটামুটি যেটা দেখলাম আমরা, আজকে মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত, মানে এই সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত হবে হালকা মাঝারি। কিন্তু আগামী 2 দিন, মানে আজকে এবং কালকে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। তো আবার তাপমাত্রার দিকে বলতে গেলে সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 20 থেকে
18-19 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গের ক্ষেত্রে 17 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এর আমরা লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের আমরা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত সিলেটে রয়েছে, কুমিল্লায় রয়েছে, ঢাকায় রয়েছে, বরিশাল রয়েছে, খুলনায় রয়েছে, কলকাতাতে রয়েছে। কলকাতায় মেন টাউনে চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বীরভূম এই সমস্ত অঞ্চলে মাঝারি টাইপের বৃষ্টি থাকবে। আর কলকাতার সংলগ্ন যে উপকূলবর্তী এলাকায় সেখানে কিন্তু ভারী বৃষ্টি সঙ্গে ব্যাপক কিন্তু বাজ পড়বে। আজকে কিন্তু ব্যাপক বাজ পড়ার সতর্কবার্তা থাকলো। আজকে কিন্তু সাবধান হয়ে যান, ব্যাপক বাজ পড়ার সতর্কবার্তা থাকলো। এই মুহূর্তে যেটা আমরা দেখবো বাজ পড়ার যে সতর্কবার্তা কোন অঞ্চলে রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় বুধবার মঙ্গলবারে আজকে কিন্তু থাকবে। কলকাতা থেকে শুরু করে এদিকে চাকুলিয়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, দুর্গাপুর, পান্ডুয়া, চন্দননগর, শান্তিপুর, কৃষ্ণনগর, বেলডাঙ্গা, মাংরা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, কাপাসিয়া, আগরতলা, রাজশাহী, নরহাটি, ধুলিয়ান, মালদা, বেনারসি, তারপরে লখনৌ এই সমস্ত অঞ্চলে ভারী বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে, বাজ ব্যাপক পড়বে। কালকেও বাজ পড়ার সতর্কবার্তা থাকছে, কালকেও কিন্তু ভারী বাজ পড়ার সতর্কবার্তা থাকছে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে এরকম ঝড় বৃষ্টি হতে পারে কালকেও। কলকাতা, খড়দা, চন্দননগর, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বর্ধমান, ঘুষকরা, বোলপুর থেকে শুরু করে রামপুরহাট, বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকল, রাজশাহী, মোহনপুর, নবাবগঞ্জ সমস্ত অঞ্চলে আমরা বৃষ্টিপাত আর বজ্রগর্ভ মেঘের আনাগোনা আমরা লক্ষ্য করতে পারবো। আস্তে আস্তে দেখুন ক্লিয়ার হয়ে যাবে, কোনো বৃষ্টির সতর্কবার্তা থাকবে না। আগামী 11 তারিখ থেকে বর্ষার বিদায় বন্ধুরা, আমি আবারও বলছি 11 তারিখ থেকে বর্ষার বিদায়। 11 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা আমাদের রাজ্যে এখনো পর্যন্ত নেই। কোনো ঘূর্ণিঝড় আসছে না, কোনো ল্যান্ডস্লাইড হবে না, কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে না। আসছে ঠান্ডার যে অনুকূল পরিস্থিতি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরিষ্কার। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে মঙ্গলবার 7 তারিখ, শ্রীনগর থেকে শুরু করে চণ্ডীগড়, কল্যাণ, দিল্লি, বিকানিয়ার থেকে শুরু করে যোধপুর ব্যাপক ঠান্ডা। নীল যে ডিপ নীল দেখতে পাচ্ছেন এখানে বেশি ঠান্ডা, যেখানে হালকা নীল দেখতে পাচ্ছেন সেখানে ঠান্ডা, মানে শুকনো যা ঠান্ডা হাওয়া সেটা উত্তরবঙ্গের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এই অনুকূল পরিস্থিতির জন্য কিন্তু আগামী 24 থেকে 48 ঘন্টায় ঠান্ডা প্রবেশ করবে উত্তরবঙ্গে। এবার খুব তাড়াতাড়ি ঠান্ডা প্রবেশ করবে আমাদের বঙ্গে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু অনেকটাই নিচে নেমে যেতে পারে। উত্তরবঙ্গের তাপমাত্রা নামছে, তার ক্ষেত্রে এবার কিন্তু দিল্লির ক্ষেত্রে এক্সট্রিম অ্যালার্ট থাকছে, রেড অ্যালার্ট। দিল্লি, আগ্রা ও ইউপি, আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গতেও কিন্তু থাকছে। শুক্রবারে আস্তে আস্তে দেখুন আস্তে আস্তে প্রবেশ করবে এই ঠান্ডা, রবিবারে প্রবেশ করে যাবে একদম উত্তরবঙ্গে। এই যে জেলাগুলোতে আমাদের উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলাগুলোতে শুরু হবে ঠান্ডা। আস্তে আস্তে এই যে ঠান্ডা দেখুন আস্তে আস্তে এখান থেকে ঠান্ডা শীতল বায়ু প্রবেশ করলো। ঠিক আছে, এটা কিন্তু বোঝানোর চেষ্টা করলাম। দেখুন নীল মানে হচ্ছে ঠান্ডা, হলুদ মানে হচ্ছে গরম। এটা হচ্ছে খুব গরম মানে ওয়ার্ম, মানে হিউমিডিটি লেভেল সাংঘাইয়ের কাছে দেখছেন অনেকটাই বেশি। আর আমাদের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে গরমের কোনো সতর্কবার্তা নেই। আমি আবারও বলছি সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে ক্রস করবে না, হাইস্ট কোনো দিন 32 হতে পারে, তাও রিয়েলি। এক্সট্রিম কোল্ড যেটা আমরা থেকে কোল্ড আমরা লক্ষ্য করতে পারছি, শীতল বায়ু প্রবাহিত হবে পশ্চিম দিক থেকে। শীতল বায়ু প্রবাহিত হওয়ার পরে এখানে কুয়াশার সৃষ্টি হবে। কুয়াশার সৃষ্টি হবে শনিবার, রবিবার এবং বৃহস্পতিবার। উত্তরবঙ্গে কুয়াশার একটা সতর্কবার্তা থাকছে বন্ধুরা। ঠিক আছে, কুয়াশার সময় দৃশ্যমানতা কমে যায়, তাই ট্রাভেলিং সাবধানে করবেন সর্বদাই। যখন বাইক টাইক চালাবেন তখন সর্বদাই ফগ লাইট বা ফগ ল্যাম্প ইউজ করবেন বন্ধুরা। ঠিক আছে, যাতে আপনারা ভিজিবিলিটি আরো দৃশ্যমানতা বেড়ে যায়। তো বন্ধুরা অনেক কিছুই আপনাদেরকে বুঝিয়ে বললাম, বুঝতে না পারলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ঠিক আছে, তো মোটামুটি বৃষ্টি যেটা থাকছে আগামী আজ এবং কালকে বৃষ্টি থাকবে, তারপরে আস্তে আস্তে বৃষ্টি কমে যাবে। 11 তারিখ বর্ষার বিদায়, তারপরে আস্তে আস্তে কিন্তু গোটা আমাদের ভারতবর্ষ থেকে বৃষ্টি কমে আসবে। এখন ভারতবর্ষে কোনো বন্যা বা কোনো দুর্যোগের সতর্কবার্তা নেই বন্ধুরা। ভালো থাকবেন, খুশি অবশ্যই